আজ মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। উপজেলা প্রশাসন আদমদীঘি বগুড়ার আয়োজনে আজকের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠান আজকে দিনব্যাপী এখানে শুরু হয়েছে। সকালে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির অর্পণের মধ্য দিয়ে বিজয় মেলার বিভিন্ন স্টল রয়েছে। এখানে উপস্থিত মুক্তিযোদ্ধা বৃন্দ, আজ মহান বিজয় দিবস 16 ডিসেম্বর 2024। দিন সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিন শুরু হয়েছে। আজকে উপজেলা প্রশাসন আদমদীঘি বগুড়ার আয়োজনে আজকে বিজয় মেলা। সকল অফিসার বৈষম্য বিরোধী প্রতিনিধিদের স্টল। স্টলের নাম কি? আচ্ছা, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা কেন, এই ব্যানারটা কেন? কোন সময় আন্দোলনে ছিল? জুলাই আগস্টে। কি হয়েছিল আসলে? কিসের বৈষম্য? তাহলে কোথায় কোথায় আসলে বৈষম্য হয়? আপনার কি সেই বৈষম্য দূরীকরণে কতটুকু সফল? পুরোপুরি সফল। যে আপনাকে অনেক ধন্যবাদ। আজকে বিজয় মেলা 2024 1971 সালে 16 ডিসেম্বর। আজকে এই বিজয় দিবস উদযাপন উপলক্ষে যে বিজয় মেলা, এখানে যে পিঠা উৎসব, এই পিঠা উৎসবে যে স্টল রয়েছে, যে স্টলে অংশগ্রহণ করেছে নসরতপুর ডিগ্রি কলেজ, নসরতপুর আদমদীঘি। আজকের এখানে উপস্থিত আছে নসরতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ। আমি তার কাছে জানতে চাই বিজয় দিবস এবং আজকের এই পিঠা উৎসব সম্পর্কে। আজকে আমার পিঠা উৎসবে 65 আইটেম, 65। আচ্ছা আচ্ছা, 65 ধরনের পিঠা রয়েছে না? একেবারে বীরকুমপুরের বহু সুন্দরী পিঠা থেকে শুরু করে মানে নাম করা যে সমস্ত পিঠা, এই সমস্ত পিঠা। আচ্ছা, তা আপনি কি মনে করেন যে এই আপনি কি স্টল কত নাম্বার হবে? আমি সর্বসেরা হব বলে। সর্বসেরা হবে। কতগুলি কলেজ অংশগ্রহণ করেছে? এখানে 7টা কলেজ আমার সাথে আরো। 7টা। আচ্ছা, তাহলে 7 এগুণই অতুলনীয় হবে বলে মনে করছেন? ইনশাল্লাহ। দেখা যাক জুরি বোর্ড কি মনে করে। থ্যাংক ইউ। এটা আদমদীঘি ইউনিয়ন পরিষদ, 3 নম্বর ইউনিয়ন পরিষদ। এখানে নানা ধরনের ছোট ছোট মাটির তৈজসপত্র নিয়ে আসছেন। স্টলটা হচ্ছে হাজী তাসের আহমদ মহিলা কলেজ আদমদীঘি। এটা নানান ধরনের পিঠা রয়েছে। আজকে বিজয় দিবস 16 ডিসেম্বর 2024। এই দিবস উদযাপন উপলক্ষে এই যে বিজয় মেলা পিঠা উৎসব 2024, সেখানে উপজেলা প্রশাসন আদমদীঘি আয়োজনে এই যে পিঠা উৎসব চলছে। এইখানে স্টল দিয়েছে হাজী তাসের আহমেদ মহিলা কলেজ আদমদীঘি। এখানে দায়িত্ব কে আছেন এই স্টলের? একটু কি আসবেন? একটু কি আসবেন? একটু কথা বলি। আমরা হাজী তাসের উদ্দিনের স্টলের একজনের সাথে কথা বলছি। আজকে আপনি কত ধরনের আইটেম আছে এখানে? হ্যাঁ,
70টি আইটেম। একটু দু একটা নাম বলবেন কি? হ্যাঁ, নাম আছে। জি। বাহারি মিষ্টি পিঠা, পাটি সাপটা, বাহারি কদম, তারপর দুধ পুলি, চিকেন মোমো। যে আজকে যে বিজয় মেলা পিঠা উৎসব হচ্ছে, এই পিঠা উৎসবে আপনার অনুভূতি কি? আমরা খুবই আনন্দিত আমরা। হ্যাঁ, আমরা নিজেরা হাতে তৈরি করছি পিঠা। এগুলো কি আপনারা হাতে বানিয়েছেন? হ্যাঁ, আমরা হাতে বানিয়েছি। হাতে বানিয়েছেন, ওকে, তাহলে খুবই আনন্দিত। খুবই আনন্দিত। আচ্ছা, তাহলে আজকে এখানে কতটি কলেজ অংশগ্রহণ করেছে? 8টি কলেজ। তা আপনাদের অবস্থান কত হবে বলে আপনারা ধারণা করছেন? ধারণা করছি প্রথম হতে পারি। হ্যাঁ, প্রথম হবো। প্রথম হবেন, ঠিক আছে, ইনশাল্লাহ। আমরা দেখা যাক আপনাদের এটা কত নম্বর অবস্থান করেন, জুরি বোর্ড এসে সিদ্ধান্ত নেবে। তা আপনারা প্রথম স্থান অধিকার করেন, সেটা আমরা কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যদি দেখতে চাই এখানে বিজয় দিবস 2024 16 ডিসেম্বর যে বিজয় মেলা হচ্ছে, এই বিজয় মেলায় উপজেলা প্রশাসন আদমদিঘির আয়োজনে এই বিজয় মেলা চলছে। দেখতে পাচ্ছেন শত শত মানুষ আজকের এই বিজয় মেলায় অংশগ্রহণ করেছে। আমরা আরেকটি স্টলে এসেছি। এই স্টলের নাম হচ্ছে আধুনিক কারিগরি ক্ষুদ্রাক্ষর ও বহুভাষী ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্র আদমদিঘি। এনারাও নানান ধরনের পিঠা নিয়ে এসেছেন। এনারা এখনো প্রস্তুতি চলছে তাদের। শ্রমিক কল্যাণ ফেডারেশন মহিলা বিভাগ ইমুসা। হ্যাঁ, এটা আদমদিঘি রহিমউদ্দিন ডিগ্রি কলেজের স্টল আমরা দেখতে পাচ্ছি। রহিমউদ্দিন ডিগ্রি কলেজের স্টল। এবারে পিঠা মেলায় 101 প্রকারের পিঠা উপস্থাপন করেছে। 101 প্রকার। 101 প্রকার। জি জি জি। এটা 16 ডিসেম্বর 2024 যে বিজয় মেলা পিঠা উৎসব উপলক্ষে এখানে যে পিঠা উৎসব হয়েছে, সে পিঠা উৎসবে স্টলটা হচ্ছে আদমদিঘি রহিমউদ্দিন ডিগ্রি কলেজের। আজকে যে বিজয় মেলা, সে বিজয় মেলা আসলে মোট 8টি কলেজ এখানে পিঠা নিয়ে এসেছে। তার মধ্যে এটি একটি কলেজ, এইটি একটি স্টল। আমরা যদি একটু দেখি, এটা নানান ধরনের পিঠা আমরা দেখতে পাচ্ছি। সবগুলো পিঠার নিজে হাতে পিঠা তৈরি করা, সবগুলো পিঠাই ইয়ে করা আছে, ট্যাগ লাগানো আছে, নেম প্লেট লাগানো আছে। আমরা যদি দেখতে পাই, আমরা একটু ছোট করে দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আছেন আপনি একটু আপনার পরিচয় দিয়ে কথা বলুন। আমি মোহাম্মদ শফিউর রহমান, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ আদমদিঘি রহিমউদ্দিন ডিগ্রি কলেজ। জি, আজকে এই পিঠা উৎসব 2024 যেটি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজন করা হয়েছে, এখানে এই যে প্রিন্সিপাল সাহেব আছেন রহিমউদ্দিন ডিগ্রি কলেজের, আপনি আপনার অনুভূতি ব্যক্ত করেন আজকে 16 ডিসেম্বর 2024 আমাদের উপজেলা ইউনো স্যারের উদ্যোগে এবং আমাদের 8টি কলেজের আমাদের ইউনো স্যারের উদ্যোগে আমাদের 8টি কলেজের প্রচেষ্টায় আমরা উপজেলা চত্বরে 8টি কলেজ 8টি স্টল আমরা এখানে পেয়েছি এবং এখানে আমরা পিঠা উৎসবের আয়োজন হয়েছে। এবং আমার কলেজ আদমদিঘি রহিমউদ্দিন ডিগ্রি কলেজ, এখানে আমার ম্যাডামেরা সারা রাত চেষ্টা করে, দিনভর চেষ্টা করে আমার প্রায় 100-র অধিক 100-150-র মতো পিঠা তারা তৈরি করেছে এবং এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং দেখার মতো এই জিনিসগুলো। আমরা একটু শখ করে পিঠা বানানোর মাঝে পিঠার পরিবার তৈরি করেছি। আচ্ছা, এখান থেকে আপনারা কিভাবে উদ্বুদ্ধ হলেন এত পিঠা তৈরি করার? আমরা সবাই ম্যাডামরা শখ করে, মানে আমাদের প্রিন্সিপালের উদ্যোগে, ইউনো স্যারের উদ্যোগটাই আমরা ভেবেছি যে এবার একটু আমরা দিব, মানে মনের মতো করে দিব। এই জন্য সবাই মিলে এটা করেছি আমরা সারা রাত এবং নিজে হাতে তৈরি করেছি। আমাদের ম্যাডামকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ যে তারা এত চেষ্টা করে, সারাদিন পরিশ্রম করে, সারা রাত পরিশ্রম করে এতগুলো পিঠা বানাচ্ছে। এই জন্য আমার স্পেশাল পিঠা। অসংখ্য ধন্যবাদ।
আজকে দেখতে পাচ্ছেন। তোমার নাম কি? হ্যাঁ, আরেকবার। আমার নাম অরিন্দম ভৌমিক সেবক। ওকে, আজকে কি দিবস? আজকে মহান বিজয় দিবস। বিজয় দিবস কি হয়েছিল আজকের এই দিবসে? আজকে এই দিনে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। কার কাছ থেকে স্বাধীনতা পেয়েছিলাম? পাকিস্তানের কাছে। তাহলে স্বাধীনতা অর্জন করেছিলাম। আজকাল এইটা আসলে বিজয়, আনন্দের দিন, তাই তো? তোমার এখানে আনন্দ করতে কেমন লাগছে? আমার এখানে আনন্দ করতে ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। নসরতপুর ইউনিয়ন। আপনারা এই যে আজকের এই বিজয় মেলায় যে অংশগ্রহণ করেছেন, এইগুলো কি আপনারা কি নিয়ে এনেছেন নাকি? হ্যাঁ, এইগুলো নিজস্ব পণ্য মাল। আপনারা কোথায় থেকে আসছেন? এটা ঐতিহ্য। আচ্ছা, একটু কি বলবেন? ঐতিহ্যবাহী এগুলো পণ্য। এগুলো আপনাদের নিজের আমাদের নিজস্ব প্রোডাক্টের মাল আছে, বাইরেরও কিছু মাল আছে। সব মিলিয়ে আমরা দোকান করি। ওকে, আজকে জি, আমাদের সাশ্রয় রেটে পাওয়া যায়। আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির মাল সীমিত লাভে আমরা বেচাকেনা করি। আমাদের পাইকারি রেট। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি এই আদমদিঘির একটা ঐতিহ্য, যে শাওলে এই জিনিসগুলো তৈরি হয়। এখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো রপ্তানি হয় আর কি। আজকে এই বিজয় মেলায় দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এই মেলায় অংশগ্রহণ করেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে রয়েছে। এইখানে গাছ নিয়ে আসছে। একটু আসেন না। গাছ কেমন বিক্রি হচ্ছে? গাছ কেমন বিক্রি হচ্ছে? বেশিরভাগ ভিড় বেশি, তো ভিড় বেশি। একটু পরে মনে হয় কি এখন দেখে নিচ্ছে, দেখছে না? একটা করে হচ্ছে। হচ্ছে না? তিন দিন ব্যাপী মেলা তো, এক সময় হবে নাকি? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এই যে ছোট্ট শিশু নিয়ে আসছে, এই বিজয় মেলায় আসছেন, আসলে এই শীতের ভিতরে ছোট্ট শিশু নিয়ে কেন এসেছেন? এখানে এমনি ঘুরতে আসছে, বাচ্চারা দেখবে, একটু উপভোগ করবে। বিজয় অনুষ্ঠান উপভোগ করবে। ওকে, ঠিক আছে। তুমি কি মেলায় এসেছো? এই যে সোনামণিকে নিয়ে আপনি কোথায় আসছেন? আমরা মেলায় আসছি। কিসের মেলা? বিজয় মেলা। বিজয় মেলা। কেন আসছেন বিজয় মেলায়? এই হচ্ছে যে আপনার মানে ঐতিহ্যবাহী সবকিছু দেখার জন্য পিঠাপুলি মেলা, আমার ইয়েদের স্মরণীয় মেলা হচ্ছে। তাহলে ছোট শিশুকে কেন নিয়ে এসেছেন? ওদের তো দেখা উচিত যে আমাদের হচ্ছে যে দেশটা স্বাধীন হয়েছে, যে শ্রদ্ধা তাদের জানাচ্ছে, ওদের তো দেখা উচিত, ওদের জানা উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা তাদেরকে যে আসলে আগামী প্রজন্মকে জানাতে হবে, যা না জানলে, তা না নিয়ে আসলে ওরা বুঝবে কিভাবে, এই জন্য তো আমরা নিয়ে এসেছি। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। করেছে তেমন আপনাদের কেক 103 আইটেম। বকুল পিঠা। এইটাও খুব মজার, এটা তালের শ্বাসে খাবেন কি? এটা ম্যাডাম আপনি একটা খানে তাহলে 7টা খান, ভালো লাগবে। সেটা থেকে প্রমাণ পাওয়া যায়। আজকে একটা হচ্ছে সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, এটা একটি কলেজ, এটাও আরেকটি। এটা আরেকটি স্টল। স্যার ভালো আছেন? একটু স্যার আরেকটু আপনাদের
আমি এটা থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের আজকে এত সুন্দর একটি আয়োজনের সাথে আপনারা অংশগ্রহণ করার জন্য। আমি আসলে আপনি এই স্টলে আমরা এসেছি এই অনুমোদন তাকে সারা দিয়ে আবার আমি এই খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক নিজে আমি দেওয়ার নাম আমিন, আমার নাম বাবু। এখানে আমাদের রহিমউদ্দিন কলেজের সাবু ভাই আছেন, বাবু সাবু আছে। আমরা চাই এই প্রতিষ্ঠান যেন আরো সারা বাংলাদেশে যেন নাম করতে পারে, এটা হোক আমাদের আজকের এই প্রত্যাশা। সান্তাহার আদমদিঘি উপজেলার ইউনো মহোদয় যে পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপ যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, আমাদের ইউনো মহোদয়ের যেন গুণগান সারা বাংলাদেশের লোকেরা করে, এই প্রত্যাশা রেখে আমাদের প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল মহোদয়, সহকর্মীবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, কর্মচারীবৃন্দ সবার এই বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমার সবাই কলেজ অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সহকারী অধ্যাপক সেলিনা ম্যাডাম, উনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আমাদের এখানে সব ম্যাডাম আছে কলেজের সহকারী অধ্যাপক, তারাও নেতৃত্ব দিচ্ছেন। তারা নিজ হাতে এই পিঠাগুলো বানিয়েছেন। এখানে কোনো আমাদের কৃত্রিম পিঠা নেই, আর্টিফিশিয়াল পিঠা নেই, সবগুলো নিজ হাতে তৈরি আমাদের। ইউএনও মহোদয় কেন এত আপনাদের প্রতি হলেন, কিংবা আপনারাই বা কেন হলেন? আমরা দেখেছি উনি যে কর্ম দক্ষতা এত তার বেশি, আমাদের উপজেলা প্রশাসনে প্রত্যেকটা সেক্টরে তার যে হাস্যচলভাবে যে যিনি কাজগুলো করে থাকেন, আমরা সবাই প্লিজ, আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এখানে এসেছি, তার কর্মকাণ্ডে আমরা একেবারেই অত্যন্ত যেটা বলার অপেক্ষা রাখে না। উনি যে মানুষকে এত সুন্দরভাবে বুঝিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং তার কর্মকাণ্ডে আমরা সবাই প্লিজ ধন্যবাদ সবাইকে। আরেকটু জিজ্ঞেস করি, আপনাদের স্টলে মোট কতগুলো পিঠা? 30টা পিঠা আছে, তার আরো 30 পিঠার কিন্তু অ্যাকোমোডেশন প্রবলেমের জন্য আমরা সাজাইতে পারি নাই। সংকলনের কারণে আমরা উপস্থাপন করতে পারছি না। বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজের পক্ষ থেকে আয়োজক কমিটিকে ধন্যবাদ, বিশেষ করে আমাদের উপজেলার সম্মানিত উপজেলার নির্বাহী অফিসার স্যারকে আমাদের আন্তরিক অভিনন্দন। একটি কথা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, এখানে যেটি আমরা উপস্থাপন করেছি আমাদের ম্যাডামরা নিজ হাতে তৈরি করেছেন। এক কথায় দেশি পিঠা হাতে তৈরি, কোনো নির্ভেজা। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও আমাদের পক্ষে অনেক অনেক বাড়িতে যেরকম একটা উৎসব হতো শীতের সময়, নানি বাসায় গেলে সবাই মিলে একটা পিঠা উৎসব হতো, সেই উৎসব আমরা ম্যাডামরা মিলে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছেন তারা। আমরা সব ম্যাডামরা মিলে এই আয়োজনটা করলাম। অনেক ধন্যবাদ আপনাদের। ম্যাডামকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, দোয়া করব। এটি আরেকটি কলেজ, জালালউদ্দিন আহমেদ কলেজ, চাপাপুর, আদমদিঘি। আসলে আজ মহান বিজয় দিবস 16 ডিসেম্বর 2024 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে এই আদমদিঘির 8টি কলেজ তারা নানান ধরনের পিঠা নিয়ে আজকে তাদের স্বপ্রণোদিত হয়ে বাসায় তৈরি করে নিয়ে এসেছে। আজকে আমি একটু জালালউদ্দিন আহমেদ কলেজের থেকে একটু কথা বলতে চাই। বল ইসলাম। আমরা ইউনুস স্যারের তত্ত্বাবধানে আমরা উপজেলা প্রশাসনের পিঠা উৎসবে আমরা জালালউদ্দিন আহমেদ কলেজ থেকে আমরা অংশগ্রহণ করেছি এবং স্যারের উদ্যোগকে আমরা স্বাগত জানিয়ে আমরা উদ্যোগে প্রত্যেকটা টিচার এবং বিশেষ করে ম্যাডামদের আমাদের সহযোগিতায় এই পিঠাগুলো বাড়িতে তৈরি করা হয়েছে এবং যাতে পিঠাগুলো শীতের পিঠাগুলো তৈরি করা হয়েছে, স্যারের উদ্যোগকে স্বাগত জানিয়ে। এখন একটু আমি জানতে চাই যে এই যে এত শীতের ভিতরে এত কষ্ট করে এত ধরনের আইটেম আপনারা তৈরি করলেন, কিভাবে আপনারা অনুপ্রাণিত হলেন? আসলে বিজয়ের আত্মত্যাগকে আমরা ইয়েতে রেখে বুকে লালন করে সেটাকে আমরা আমাদের আনন্দঘন পরিবেশে নিজেকে উৎসর্গ করার জন্য আমরা এটা করেছি। গ্রাম বাংলার ঐতিহ্যকে আপনারা ধরে রাখার জন্য আসলে আমরা যেটা চিন্তা করছি যে 1971 সালে 16 ডিসেম্বর যে বিজয় অর্জন করেছিল পাকিস্তানের কাছ থেকে, সেই দিন যেমন আনন্দ ভিতরে ধারণ করেছিলাম, আজকে থেকে মনে হচ্ছে সেই ধরনের বিজয়ই আমাদের ভিতরে সেই আমরা বুঝতে পারছি। সেই রকমের যে মনে হচ্ছে আজকে যে মানুষের উপস্থিতি এবং কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, যে
যেখানে খুশি স্বাধীনভাবে সবাই চলছে। তারপরে জুলাই আগস্টের পর থেকে মনে হচ্ছে যেন আবার নতুন করে উজ্জীবিত হয়েছে, এইটাই কেন আরও মনে হচ্ছে আর কি। যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্বতঃস্ফূর্তভাবে পিঠা তৈরি করার জন্য এবং এই মেলায় অংশগ্রহণ করার জন্য, উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য। আর ভিডিও করে গেলে আমার মোবাইলটা পরে আসবে। ধরো খাবেন বলে ঝালের ঝালের হ্যাঁ ঝালের লাও উজ্জ্বল ঝালের 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 হ্যালো কোনটা কোনটা আমি তো স্যারের সামনে গিয়ে আছে পিঠা উৎসবের এই জায়গায় স্যারের সাথে আর ধন্যবাদ অনেক ভিতরে ঢুকায় ভিতরে ঢুকায় ভিতরে ঢুকে এটা তো থানা নাকি দুদি নারকেল ওটাও কি দখল নাই এটা খাবে না ছোট ছোট এইটা দিন, তাহলে ওইটা দেন, ও একটা একটা চিন্নি দাও, চিন্নি 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 একটা দাও। না নাই না ওইটা ওইটুক নেন। ঘি দেওয়া না সবাই 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 পিঠা উৎসব সবাই আগে আপনি খাওয়ান
আমি খাই দিই আপনি বানানো স্পেশাল, এটা স্পেশাল মানে মাসুদ ভাই বানাইছে, এটা স্পেশাল না হয় একটু ছবি নিয়ে এই বাবা রে পড়ে গেলাম। থ্যাংক ইউ সবাই যদি কেক আপনি ঠিক আছে না এটা তো টিস্যু দেন, টিস্যু দেন। কই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই পাগলি এই ম্যাডাম, রানী ম্যাডাম, এই রানী ম্যাডাম, এই রানী ম্যাডাম, কেকটা টান দেন না। এই রানী ম্যাডাম, কেকটা টান দেন। নিয়ে যাচ্ছে টিস্যু নেন, টিস্যু নেন। আদমদিঘি রহিমউদ্দিন ডিগ্রি কলেজ, যেটি 1990 সালে স্থাপিত। আদমদিঘি রহিমউদ্দিন ডিগ্রি কলেজ। আজ মহান বিজয় দিবস 16 ডিসেম্বর 2024। আজকে উপজেলা প্রশাসন বনাম কলেজ, এখানে ভলিবল খেলা হবে, ভলিবল প্রতিযোগিতা, প্রীতি ম্যাচ অনুষ্ঠিত। খুবই চমৎকার এই মাঠে আজকে উপজেলা প্রশাসন বনাম কলেজের ভলিবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকে এইটা আদমদিঘি উপজেলা আন্তঃ কলেজ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজকে ছিল 16 ডিসেম্বর 2024 উপলক্ষে আদমদিঘি রহিমউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে। প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমার আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যে প্রীতি ভলিবল ম্যাচ, সুযোগ্য ইওনো মহোদয় এই আজকের এই আয়োজন দীর্ঘ 7 দিন প্রায় হয়ে গেল। বিভিন্ন ইভেন্ট, শর্ট পিচ টুর্নামেন্ট, ক্রিকেট, ভলিবল এবং বিতর্ক প্রতিযোগিতা, পিঠা উৎসব সব মিলায়ে আমরা সবাই খুব আনন্দিত এবং আমরা নিজেরাও গর্ববোধ করছি যে এরকম একটা সুযোগ্য ইউনোর মাধ্যমে আমাদের এই উপজেলা প্রশাসনে এত সুন্দর খেলার একটা পরিবেশকে করে দিয়েছেন। এই জন্য আমরা প্রতিষ্ঠানের প্রধান পক্ষ থেকে এবং আমাদের খেলা কল্যাণ পরিষদের পক্ষ থেকে স্যারকে এবং স্যারের সকল টিমকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রোমান আহমেদ স্যারকে যদি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের উপজেলা প্রশাসন এবং কলেজ শিক্ষক কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত
আজকের এই প্রীতি ভলিবল টুর্নামেন্টে আমাদের সাথে আছে আমাদের সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা, উপস্থিত আছে আমাদের অফিসার ইনচার্জ আদমদিঘি থানা, উপস্থিত আছে আমাদের আছেন আমাদের উপজেলা প্রকৌশলী, আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মাঠে আছে আমাদের আরডিও সাহেব, আছে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে। এটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপজেলা প্রশাসন আদমদিঘি চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেখছে, সাথে কথা বলছে। উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রোমান আফরোজ আদমদিঘি বগুড়া প্রতিযোগিতার ভিতরে কথা বললেন। আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে কচিকাচার ছোট ছোট সোনামণিরা। এই সোনামণিরা মুক্তিযুদ্ধের উপরে বিভিন্ন ছবি অঙ্কন করছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলমান রয়েছে।